হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শার একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে আসলাম। আজকে যে প্রজেক্টটি করব সেটা হচ্ছে আমাদের দেশীয় একজন ক্লায়েন্টের প্রজেক্ট। তো আপনারা অনেকেই জানেন যে আমরা ইউজুয়ালি প্রথম দিকে আপনাদেরকে বলে থাকি যে আপনারা দেশীয় ক্লায়েন্টের কাজ করবেন না, বাট যদি একটা সময় আপনারা খুব ভালো এক্সপিরিয়েন্সড হয়ে যান তখন অবশ্যই আপনারা দেশীয় ক্লায়েন্টের কাজ করবেন, কারণ আমাদের দেশেও অনেক কাজ থাকে। এর পাশাপাশি যদি প্রথম দিকেও করতে চান, প্রথম দিকে আপনারা যেটা করবেন যে অবশ্যই তাহলে তার বিষয়গুলো দেখে নেবেন যে সে আসলে অথেন্টিক কিনা, সে আপনাকে কেমন প্রাইস দিতে যাচ্ছে। আপনি যদি এটা কোনো দেশীয় ক্লায়েন্টের কাজ না করে কোনো বিদেশি ক্লায়েন্টের কাজ করতেন তাহলে আপনি কেমন অ্যামাউন্ট পেতে পারতেন, আপনাকে সেরকম অ্যামাউন্ট দিতে চাচ্ছে কিনা বা আপনাকে ঠকাতে চাচ্ছে কিনা, এই বিষয়গুলো এনশিওর করে দেন আপনি আগাতে পারেন যখন আপনি প্রথম দিকে নতুন থাকবেন। বাট পরবর্তীতে যখন আসলে আমরা এক্সপিরিয়েন্স, মানে এই মুহূর্তে আমি যে লেভেলে আছি, আপনি যদি এই লেভেলে চলে আসেন তখন আসলে সামহাও যদি ঠকেও যান দেখবেন যে খুব একটা গায়ে লাগবে না, কারণ আপনি অলরেডি অনেক জায়গা থেকে আপনার ইনকাম আসতে থাকবে বা আসছে বা এসেছে। তখন যদি সামহাও একটা জায়গা থেকে কিছুটা কম টাকাও পান অতটা তখন আর খারাপ লাগে না। বাট একদম স্টার্টিংয়ে যদি আপনি অনেক বেশি এফোর্ট দিয়ে বাট সেরকম এফোর্টের আপনি পারিশ্রমিক না পান তখন একটা হতাশা কাজ করে, খারাপ লাগা কাজ করে। তখন হচ্ছে মনে হয় যে কেন এই সেক্টরে আসলাম, এর চাইতে অন্য কিছু করতাম, আরও ভালো কিছু করতে পারতাম, এই ধরনের অনেক মিক্স ফিলিংস চলে আসে। এর জন্য আসলে প্রথম দিকে আমরা না করে থাকি, বাট অথেন্টিক বায়ার হলে অবশ্যই কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা আজকে দেখব যে আমরা হচ্ছে বা আমাদের একজন দেশীয় ক্লায়েন্টের কাজ কিভাবে করব এবং সে কী চাচ্ছে, এবং আজকে আমি দেখাবো যে ফোন নাম্বার আমরা ফাইন্ড আউট করে দিতে পারতেছি, মানে ফোন নাম্বারটা প্রোভাইড করব। অনেক সময় আমাদের ফোন নাম্বার চাই কিন্তু আমরা ফোন নাম্বার দিতে পারি না। তো কারণ হচ্ছে ফোন নাম্বার অনেক সময় আমাদের যেটা হয় যে কোনো পার্সনের ফোন নাম্বার আমাদেরকে আমাদেরকে ওইটা পেইড কোনো টুল দিয়ে আসলে পারচেস করতে হয়, এর জন্য আসলে আমরা পারি না। তবে আজকের কাজে আমরা দেখব যে কীভাবে আমরা ফোন নাম্বার ফাইন্ড আউট করতে পারি। তো যারা নতুন এসেছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমি এই ধরনের ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড অনেক প্রজেক্ট অলরেডি আমার লিড জেনারেশন কোর্স নামক যে প্লেলিস্ট আছে সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই এর আগের ভিডিওগুলো 1 by 1 করে দেখে নেবেন। আজকের ভিডিও তো অবশ্যই দেখবেন, এবং প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন আমি আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা অনেক নতুন তথ্য জানতে পারবেন এবং অনেক নতুন বিষয়ে শিখতে পারবেন। তো আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যেই প্রজেক্ট সে প্রজেক্টে চলে যাই। তো দেখেন আমি এখানে লিখে রেখেছি এবং এটা হচ্ছে আমাদেরকে বায়ারই বলেছে যে স্প্রেডশিটে তাকে প্রোভাইড করতে হবে। তো আমি দিয়েছি কোম্পানি নেম, অ্যাড্রেস, মানে বায়ার যেগুলি বলেছে সেগুলো লিখে রেখেছি, কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল এবং একটা রিমার্কের একটা বিষয় আছে, আমি বুঝিয়ে দিব আপনাদেরকে। তো এই বিষয়গুলো হচ্ছে তাকে দিতে হবে। তো এখন বলি বায়ার অ্যাকচুয়ালি কী চেয়েছে। বায়ার হচ্ছে ট্রান্সপোর্টার যে কন্ট্রাক্টর আছেন তাদের লিস্ট, মানে বাংলাদেশের যে ট্রান্সপোর্টার কন্ট্রাক্টর আছে তাদের লিস্ট প্রোভাইড করতে হবে উইথ ফোন নাম্বার। তো এখন হচ্ছে আপনাদেরকে যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেয়, ফার্স্টেই আপনাদের কনফিউশন থাকবে যে আমি এগুলো কোথা থেকে পাবো। তো এই যে পাওয়ার আমাদের ওয়েবসাইট, আমি এই যে দেখেন ট্রান্সপোর্টার কন্ট্যাক্ট লিস্ট, এই যে দেখেন আমি বের করেই রেখেছি এবং এই লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা ইন ফিউচারে যদি এই ধরনের কাজ পান তাহলে হচ্ছে আপনারা ইজিলি এখান থেকে করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু ট্রান্সপোর্টার বাংলাদেশ ট্রান্সপোর্টার কন্ট্যাক্ট লিস্ট এটা বাড়ি বলে দিয়েছে, এবং আমাদের প্রথম যেটা লিস্টটা হবে সেটা হচ্ছে ওয়ার্কিং উইথ WFP ঢাকা এবং কক্সবাজার। তো এই অপশনটা, এই যে এটাকে আমি কি করব, এখানে কপি করব, কপি করে তারপর আমাদের এই যে লিস্টের উপরে যেটা আছে না এটাতে আমি পেস্ট করে বসিয়ে দিব, কারণ এই জায়গাটা হচ্ছে আমার, মানে এই পেজটা হবে শুধুমাত্র ঢাকা এবং কক্সবাজারের যারা ট্রান্সপোর্টার আছেন তাদের লিস্ট। এবং পরবর্তীতে আরেকটা শিট তৈরি করে ঠিক একইভাবে হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে এই জায়গাটাতে মানে আরেকটা যেটা অপশন আসবে সেটা বসাবো, আমি দেখাচ্ছি। তো ফার্স্ট শিটটা একটু কমপ্লিট করে নিই, তারপর সেকেন্ড শিটে যাব। তো
তো আমাদের ফার্স্ট শিটে যেটা করতে হবে এখন আমাদেরকে এই যে নেম অ্যান্ড অ্যাড্রেস, এই যে দেখেন এখানেই হচ্ছে আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছে। সো আমাদেরকে আর কষ্ট করে কোনো কিছু করতে হবে না। এখন জাস্ট আমরা 1 বাই 1 করে প্রতিটা ইনফরমেশন বসাবো। যেমন এই যে কোম্পানি নেম কপি করব, কপি করে আমি কোম্পানি নেমের অপশনে এটি বসিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা কপি করব, অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসের অপশনে বসিয়ে দিব। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, এই যে দেখেন কন্ট্যাক্ট নেম হচ্ছে দুজন আছে এবং দুজনই কিন্তু একজন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং তার নামের পাশে দেয়াই আছে। সো আমরা এখন কন্ট্যাক্ট নেমের অপশনে এই যে দুজনের নামটা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ফোন নাম্বার হচ্ছে কয়টা আছে, এখানে ফোন নাম্বার অনেকগুলো আছে, তো প্রতিটাই আমরা নিব কারণ তারা 1 বাই 1 করে প্রতিটাই ট্রাই করবে। সো আমরা প্রতিটাই নিয়ে কপি করে এখানে আমরা বসিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের ইমেল একজনেরটা দেওয়া আছে, এটা কিন্তু মানে কোনো একজন ব্যক্তির, এই যে আকবর যিনি সিইও, ওনার কিন্তু ইমেলটা এখানে দেওয়া আছে। সো ওনার ইমেলটাতে আমরা মেল করতে পারবো। সো এখানে বসালাম। এরপর হচ্ছে রিমার্ক, এই যে রিমার্কের একটি অপশন, এই রিমার্কের অপশনে তখন রিমার্কের বিষয়টা বসাবো। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, বাকি কাজগুলো 1 বাই 1 করে এই যে এখানে যতগুলো আছে ঠিক যেভাবে দেখালাম এভাবে 1 বাই 1 করে প্রতিটা কাজ আমাদেরকে করতে হবে। এবং দেখেন এই যে ব্যক্তি তার ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এই যে মিস্টার জয়নাল, এমডি জয়নাল, ওনার ফোন নাম্বার দেওয়া আছে। তো এইভাবে আমরা সবগুলো কাজ কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে হচ্ছে এই যে আরেকটা যে অপশন আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে এটা তো হচ্ছে আমাদের ঢাকা এবং কক্সবাজারের জন্য, এবং পরবর্তী শিটে আমরা এই যে দেখেন এই যে সাপ্লাই চেইন ইউনিট, এটা হচ্ছে অন্য আরেকটা মানে কালেক্টেড ফ্রম WFP সাপ্লাই চেইন ইউনিট কক্সবাজার। তো এইটা আমরা কপি করব, কপি করে তখন হচ্ছে এই যে এইটার অপশনে মানে আমাদের সেকেন্ড শিটের হেডিং হবে এটা, ঠিক আছে। আমি কপি করে পেস্ট করে বসিয়ে দিই। তো আমাদের সেকেন্ড শিটের হয়ে গেল, মানে আমাদের সেকেন্ড শিটের উপরে থাকবে হচ্ছে এই বিষয়। ঠিক একইভাবে যে আবার নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস এবং যা যা দরকার ছিল আমাদের ফার্স্ট পেজে যা যা দরকার ছিল, এই যে ফার্স্ট পেজের অপশনে এই যে কপি করে আমাদের সেকেন্ড শিটের এখানে আমরা পেস্ট করে, আচ্ছা কন্ট্রোল ভি দিয়ে এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে। তখন আবার এই যে এই বিষয়গুলোকে আমরা নিব, ঠিক একইভাবে সব কিছু কাজগুলো আবার কমপ্লিট করব, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের আজকের কাজ। তো আমরা এটাকে কমপ্লিট করব। দেখি আমাদের কতগুলো আছে, অনেকগুলো কিন্তু, এই যে দেখেন দেখছেন কতগুলো আছে। এই বিষয়গুলো আমাকে কমপ্লিট করে তাকে প্রোভাইড করে দিতে হবে। এবং এটা হচ্ছে কি বাংলাদেশ ট্রান্সপোর্টার কন্ট্যাক্ট লিস্ট। ওকে, তো ইন ফিউচারে যদি আপনাদেরকে এরকম বলে যে বাংলাদেশের ট্রান্সপোর্টারদের কন্ট্যাক্ট লিস্ট দিতে পারবা, আপনি দিতে পারবেন না এখন বলেন? এই যে আছে ভিডিওটা যারা যারা দেখেছেন তারা সবাই প্রোভাইড করতে পারবেন। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।